পলিউশন কন্ট্রোল বোর্ডের ইনিশিয়েটিভ বললে ভুল হবে। কারণ কি, এই আমাদের বরাকবেলিতে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে একটা ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগ মানে আসাম প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগ একটা বিশেষ ভূমিকা রাখে, যে ভেন্টিলেটর মেশিন এখানে বসানো হচ্ছে। তো সমগ্র বিষয়টা কি এবং আমরা অতি সংক্ষেপে জানতে চাইব কি করে লাভান্বিত হবেন চিকিৎসা মহাবিদ্যালয়ের কর্মকর্তারা এবং এই যে ওয়েস্টগুলো এগুলো কিভাবে ম্যানেজ করা হবে। কেউ আর বেশি ডেঞ্জারাস, কারণ আমরা শিলচর মেডিকেল কলেজে দিনকে দিন উত্তরোত্তর আমাদের এক্সপানশন হচ্ছে, বেড ক্যাপাসিটি বাড়ছে, কিন্তু সেই হিসাবে আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট যেটা প্রত্যেক দিন জেনারেশন হয়, ওটা যদি সায়েন্টিফিক ওয়েতে ডিসপোজ করা না হয় তাহলে আবার পরিবেশ দূষিত হবে, আবার মানুষ সুস্থ হওয়ার জন্য মেডিকেল কলেজ যাবে, কিন্তু একটা রোগ হয়তো সুস্থ হয়ে ওনারা আসবে, কিন্তু আবার আরেকটা রোগ নিয়েও আসার সম্ভাবনা থাকবে। তো আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কিংবা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্টের যেটা নোটিফিকেশন আছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলসের 2016-এর, এই রুলসে বলছে যে কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি থাকতে হবে। কিন্তু আমাদের শিলচরে দেখা গিয়েছে যে গভর্নমেন্ট হসপিটাল, মেডিকেল কলেজ এবং আরও ধরুন প্রায় 25টার মতো প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম আছে, কারোরও কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটির কোনো ব্যবস্থা নেই। তো ওটার উপরে আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডে ইনিশিয়েটিভ নিয়ে, আসাম পলিউশন কন্ট্রোল বোর্ড ইনিশিয়েটিভ নিয়েছে, ওনাদেরকে গাইডেন্স করেছে মেডিকেল কলেজকে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারও সাংঘাতিক এই ব্যাপারে অ্যাওয়্যার ছিলেন। এই হিসাবে একটা কিছু ফান্ড মানে মেডিকেল কলেজকে উনি দিয়েছেন। তো ওই ফান্ডের উপরে ভিত্তি করে আমরা ইনিশিয়েটিভ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং আসাম পলিউশন কন্ট্রোল বোর্ড, মেডিকেল কলেজ, শিলচর মেডিকেল কলেজ অ্যাডমিনিস্ট্রেশন সবাই মিলে উদ্যোগ নিয়ে আজকে আমরা একটা পর্যায়ে এসেছি যে শিলচর মেডিকেল কলেজে একটা আপাতত আমরা একটা ইনসিনারেটর 100 কেজি ক্যাপাসিটির ইনসিনারেটর মেডিকেল কলেজের পক্ষ থেকে বসানো হবে, যেটা দিয়ে আমরা আপাতত বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট সায়েন্টিফিক ওয়েতে অ্যাজ পার নর্মস আমরা করতে পারবো। অনেকগুলো কম্পোনেন্ট আছে, ধরুন এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, অটোক্লেভ, স্ক্র্যাবার মেশিন, এইরকম কিছু আরও কম্পোনেন্টস ওটার সাথে জড়িত আছে, ওইগুলো সাইড বাই সাইড ওনারা করবেন। ফুল ফ্লেজড করতে হলে কত টাকার প্রয়োজন স্যার? কি কি ওষুধ কি কি? অ্যাকচুয়ালি দেখুন, মেডিকেল কলেজে ফুল প্লেজ সব কিছু নিয়ে করা মানে ওদের ল্যান্ডের একটু প্রবলেম আছে। এখন বর্তমানে যে 3 বিঘা 1 একর ল্যান্ড মানে গভর্নমেন্টের তরফ থেকে মেডিকেল কলেজের ভিতরে দেওয়া হয়েছে, 3 বিঘার মধ্যে ফুল প্লেজ অ্যান্ড কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট করা পসিবল নাও হতে পারে। এর জন্য আমরা ভাবছি যে শুধু যদি বর্তমানে যদি মেডিকেল কলেজের প্রবলেম সমস্যাটা দূর হয়, ইন ফিউচার আমরা যারা প্রাইভেট হসপিটালগুলো আছে, আদার হসপিটালগুলো আছে, এইগুলোকে নিয়ে আমরা কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি যদি কোনো থার্ড পার্টিকে দিয়ে অন্য কোনো জায়গাতে আমাদের অ্যাজ পার নর্মস কালচারের মধ্যেই যদি মানে করতে পারি, তখন আমাদের ভালো হবে। সে মানে শুধু কাছাড় ডিস্ট্রিক্টের না, হাইলাকান্দি, শ্রীভূমি ডিস্ট্রিক্টেরও ওই বায়োমেডিক্যাল ওয়েস্ট আমরা ওইখানে নিয়ে আসতে পারবো, নিয়ে এসে আমরা ওইখানে ডিসপোজ করতে পারবো সায়েন্টিফিক্যালি। তো ওটার জন্য আমাদের বরাকবেলিতে যে বরাকবেলি হেলথ কেয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট, ওনাদের সাথেও আমার সবসময় যোগাযোগ হচ্ছে। ওনারাও জায়গা খুঁজছেন, জমি খুঁজছেন, যে মিনিমাম 10 বিঘা ল্যান্ড হলে ওই জিনিসটা ভালো হবে। তো মিনিমাম 10 বিঘা ল্যান্ড হলে ওই মানে পুরা কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটিটা পুরা কমপ্লিট একটা ফুল প্লেজেন্ট করা যাবে। আর মেডিকেল কলেজে যে 3 বিঘা জায়গা আছে, ওনারা ক্যাপটিভ প্ল্যান্ট বসাতে পারবেন, শুধু মেডিকেল কলেজের জন্য ক্যাপটিভ প্ল্যান্ট বসাবেন।
আর যদি দেখা যায় আমরা ইন ফিউচার আলাদাভাবে করা না যায়, তখন আমরা চিন্তা ভাবনা করব যে মেডিকেল কলেজে যদি এলাও করেন, আমাদের মেডিকেল কলেজে যেটা গভর্নিং বডি আছে ওনারা ডিসিশন নেবেন যে আদার হসপিটালেরগুলো ওনারা ওখানে করবেন কি করবেন না। ওটা আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের কোনো ইয়ে নেই। আমাদের মেইন উদ্দেশ্যটা হলো যে বায়োমেডিক্যাল ওয়েস্ট সাইন্টিফিক্যালি ডিস্ট্রয় করা অ্যাজ পার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016। এই আমরা যেখানে যেই হসপিটাল থাকুক আমরা সবসময় এটা তদারকিতে রাখি যে অ্যাজ পার রুল যেটা আছে, বিএমডাব্লিউ রুল আছে, এই রুল মতে যাতে সবাই বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট করে। তো এটার উপরেই মানে বিশেষ নজর দেওয়া হয় আসাম পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে। আর এখন যে এটা একটা খুশির সংবাদ আমি বলতে পারি যে মেডিকেল কলেজে এতদিন পর, আগেও যে মেডিকেল কলেজে কিছু ছিল না তা না, মেডিকেল কলেজেও কিন্তু আপ্রাণ আমাদের বর্তমান যে প্রিন্সিপাল আছেন কিংবা তার আগের যে প্রিন্সিপাল ছিলেন ডক্টর বাবুল বেজবরুয়া, উনিও কিন্তু অনেকটা চেষ্টা করে গেছেন। আর বর্তমান যে আমাদের প্রিন্সিপাল আছেন ডক্টর ভাস্কর গুপ্ত মহাশয়, উনিও কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল যাতে সুন্দরভাবে করা যায়, সাইন্টিফিক ওয়েতে করা যায় অ্যাজ পার MOF অ্যান্ড সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের নর্মস অনুসারে, গাইডেন্স অনুসারে। উনি যে একদম কিছু করেননি তাও না, উনি ডিপ বারিয়াল সিস্টেমে করার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের ওখানে ডিপ বারিয়াল সিস্টেমে করতে গেলেও ফিজিবিলিটি কম। কারণ কি, ডিপ বারিয়াল সিস্টেমে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সঙ্গে কন্টামিনেশন হওয়ার চান্স থাকে। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ইনসিনারেটরটা বসলে আমাদের এত অঞ্চলের জন্য একটা ভালো মানে সুব্যবস্থা হবে বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল। ধন্যবাদ।